ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ ডাক দিয়েছেন, বারবার স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করে নাই, তিনি তার বাড়ি থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মক্কার কাছে আসলেন যখন ইব্রাহিম এবং হাজরাকে 12 বছর আগে মক্কার প্রান্তরে রেখে গিয়েছেন, তখন মক্কার মধ্যে কোনো বাড়িঘর ছিল না, কোনো পানি ছিল না। এখন দেখা যায় জমজম কূপ, সুবহানাল্লাহ। এখন দেখা যায় বাজার বসেছে, এখন দেখা যায় মহল্লা হয়েছে, পাড়া প্রতিবেশী হয়েছে, যেহেতু জমজম কূপ পানি, যেখানে প্রতিবেশী মানুষ বসবাস, ব্যবসা বাণিজ্য, সেখানে সুবহানাল্লাহ। যেখানে রেখে গিয়েছে ইব্রাহিম হাজরা এবং পুত্র ইসমাইলকে, এখন ইব্রাহিম নিজের বাড়ি খুঁজে পাচ্ছে না। মক্কায় আসলেন, মানুষজন থেকে জিজ্ঞেস করলেন ইসমাইলের বাড়ি কোনটা, হাজরার বাড়ি কোনটা। লোকজন বলল যে দেখা যায় জমজমের পাশে, ওইটাই হাজরার বাড়ি, ওইটাই ইসমাইলের বাড়ি। হযরত ইব্রাহিম বাড়ির সন্ধান পেয়ে হযরত হাজরার ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, ইসমাইল রে, আসনের সন্তান, আসনের সন্তান। ইসমাইল ঘরের ভিতর থেকে ডাক শুনেছে, ডাক শুনে ধুর মেরে ঘরের দরজায় আসলেন। ঘরের দরজায় এসে দেখতেছেন লম্বা একটা জামা পরা, মাথায় একটা পাগড়ি পরা, আকাশের চাঁদের মতো সুন্দর একজন পূর্ণিমা চাঁদের মতো ব্যক্তি ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। পরনের মধ্যে যে রকম লম্বা একটা জামা, সেম এরকম একটা জামা নিজের ঘরের ভিতরে রয়েছে। মাকে দেখেছে ইসমাইল, মা হাজারাকে দেখেছে ইসমাইল এই জামাটার সাথে ধরে সুঘ্রাণ নিতে, এই জামাটাতে ধরে নিজের প্রেম মহব্বত প্রকাশ করতে, এই জামাটা ধরে ধরে অনেকবার হাজরাকে কান্না করতে দেখেছে। সুবহানাল্লাহ। ইসমাইল মাথায় নিয়ে আসতো, ঠিক সেম জামা তো আমার ঘরের মধ্যে রয়েছে। মা যে বর্ণনা দিয়েছে বাবা, ঠিক এরকমই। ইসমাইল তখন জিজ্ঞেস করছিল মা থেকে, মা এটা কার জামা, কার জামার সাথে আপনি ধরে ধরে সুঘ্রাণ নেন, কার জামা ধরে আপনি কান্না করেন? তখন হাজরা ইসমাইলকে জবাব দিয়েছিল, এটা খলিলুল্লাহর জামা, এটা খলিলুল্লাহর জামা, যে খলিলুল্লাহর জামাকে আগুনে পোড়াই না। ও বাবা ইসমাইল, তোমার বাবা ইব্রাহিমের এই জামা, যে ইব্রাহিমের বিরহে অনুপস্থিতিতে যে জামাটা দেখে দেখে আমি ইব্রাহিমের শূন্যতা পূরণ করি। সুবহানাল্লাহ। ইসমাইল তার মাথায় চলে আসলো, ঠিক সেম জামার মতো এই জামা হয়তো ইনি আমার বাবা। তিনি ইসমাইল ডাক দিলেন, বাবা, বাবা ইব্রাহিম। ইব্রাহিম বললেন, ঠিক তুমি চিনতে পেরেছো বাবা, আমি তোমার বাবা ইব্রাহিম। আসো রে বাবা, আসো কলিজায় আসো, আমার বুকে আসো। ইব্রাহিম যখন ডাক দিয়েছে ইসমাইলকে, ইসমাইল আর দেরি করে নাই, ইসমাইল দৌড় মেরে ইব্রাহিমের কলিজার মধ্যে, ইব্রাহিমের বুকের মধ্যে জড়িয়ে দিয়েছে। বাবা বলে সুবহানাল্লাহ। বাবা বলে, যখন সন্তান, নিজের সন্তান বাবার বুকে যখন মাথা রেখেছে, ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম বলেন, বাবা চলো বেড়াতে যাই, চলো বেড়াতে যাই, মিনায় যাই, মিনায় বেড়াতে যাব। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বাবা। বাবার সাথে কখনো কোনোদিন তো বেড়াতে যাই নাই, আজকে বাবা এসেছে, বাবার সাথে বেড়াবো। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে মিনায় চলে যাচ্ছেন। পথের মধ্যে মরদুদ শয়তান ইব্রাহিম এবং ইসমাইলকে, বিশেষ করে ইসমাইলকে ধোঁকা দিচ্ছে। 1, 2, 3 জায়গায় ইসমাইল
তোমার বাবা মিনাই তোমাকে নিয়ে যাচ্ছে বেড়াতে নয়, তোমাকে জবে করা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইসমাইল, শয়তান যখন ইসমাইলকে ধোঁকা দিচ্ছে, আর প্রতিটি ধোঁকায় ইসমাইল ইসলাম পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ। আজকে হাজী সাহেবগণ যারা মিনার মধ্যে রয়েছে, আজকে তারাও ইসমাইল ইসলামকে অনুসরণ করে তিনটা শয়তানকে তিনবার পাথর নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলিম ভাইরা, ইসমাইল আলাইহিস ইসলামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস ইসলাম মিনায় চলে গেলেন। মিনায় চলে যাওয়ার পরে ইসমাইলকে বলেন, বাবা ইসমাইল, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইছেন, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ও কলিজার টুকরা সন্তান, ও আমার বাছাধন, আমি স্বপ্ন দেখতেছি আমি তোমাকে নিজ হাতে জবে করতেছি। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, এবার তুমি চিন্তা করো তুমি কি সিদ্ধান্ত নিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছে, ফানজুর মা তারা, বাবা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি, এবার তুমি বলো আমি কি করব, তুমি কি সিদ্ধান্ত নিবে। দেখেন, যেমন বাপ তেমন সন্তান। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ও আমার কলিজার টুকরা আব্বাজান, আল্লাহ পাকের যে হুকুম, যেভাবে হুকুম আপনার উপর হয়েছে, ইফআল মা তু'মার, আপনি সেভাবে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন ঠিক সেম বাবা আপনি বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। বাবা আমার কোনো বাধা নেই, আপনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যদি আমাকে জবাই করে দেন ইনশাআল্লাহ আমি জবিহুল্লাহ হয়ে যাব। ও বাবা এক সেকেন্ডও দেরি নয়, আল্লাহ যা হুকুম করেছেন আপনি তা পালন করুন। আপনার কলিজার টুকরা ইসমাইল এই মুহূর্তে আল্লাহর সন্তুষ্টিতে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। বাবা কুরবানি করার আগে আমার একটা নসিহত, আমার একটা আরজি আপনার কাছে। বাবা আপনি যে ছুরি দিয়ে কোরবানি করবেন, ছুরিটা ভালো মতো একটু ধার দিয়ে দেন, আর আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে দেন। আমাকে চিৎ করে শোয়াইবেন না, কারণ যদি চিৎ করে শোয়ান আপনি যখন আমাকে জবে করবেন আমার চোখের সাথে আপনার চোখ লেগে যাবে, আপনার মুহাব্বত সৃষ্টি হবে, আল্লাহর হুকুম পালন করতে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। বাবা আমাকে চিৎ করে শোয়াবেন না, আমাকে উপট করে শোয়াই দেবেন, আমাকে উপট করে শোয়ায়ে আমাকে আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করে দেবেন। সুবহানাল্লাহ। বাবা আমার আর একটা আরজি, আপনি যখন আমাকে শোয়াইয়ে দেবেন, আপনি যখন আমাকে কোরবানি করে দেবেন, কোরবানি করে দেওয়ার আগে, জবে করার আগে আমার জামাটা, গায়ের জামাটা খুলে নেবেন। আমার এই জামাটা খুলে আমার মা হাজরাকে আপনি আমার পক্ষ থেকে হাদিয়ে দিবেন। ও বাবা আমি দেখেছি 12টি বছর আপনার বিরহে, আপনার অনুপস্থিতিতে আপনার জামা নিয়ে নিয়ে আমার মা কান্না করেছে, আপনার অনুপস্থিতিতে আমার মা আপনার জামার গ্রাম নিয়ে নিজে স্বামীর শূন্যতা ভোগ করেছে। ও বাবা ইসমাইলকে মা অনেক ভালোবাসে, আমার মায়ের কলিজার টুকরা একমাত্র আমি সন্তান। ও
ও বাবা, আমার বিরহ আমার মা মানতে পারবে না, আমাকে না দেখলে কি হবে, কিন্তু আমার জামাটা যদি আমার ঘরে থাকে, আমার মায়ের কাছে থাকে, আমার মা একটু স্বস্তি পাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত একটা ইতিহাস, নিজের জন্মদাতা বাবা নিজের প্রিয় বস্তু কলিজার টুকরা একমাত্র সন্তানকে জবেহ করতেছে। কার সন্তুষ্টিতে? কার সন্তুষ্টিতে? আমরা কোরবানি করব কার সন্তুষ্টিতে? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে জবেহ করা শুরু করে দিল, ইসমাইলকে চোখ বন্ধ করে জবেহ করা শুরু করে দিল, যখন ছুরি নিয়ে জবেহ করা শুরু করে দিল, আসমানের ফেরেশতারা চিৎকার দিল, আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা চিৎকার দিলেন, আসমান কান্না করা শুরু করে দিল, আসমান কাঁপতে শুরু করে দিল, বলে আল্লাহু আকবার। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আসমানের ফেরেশতারা আসমান দুইবার কান্না করেছে। একবার হচ্ছে তায়েফের ময়দানে হাবিবুল্লাহকে যখন ওই তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করেছিল, সেই দিন আসমানের সমস্ত ফেরেশতা কেঁদেছে, আসমান কান্না করেছে। আর একবার কান্না করেছে আসমানের ফেরেশতারা যখন খলিলুল্লাহ তার কলিজার টুকরা জবিহুল্লাহ ইসমাইলকে জবর করছে। সুবহানাল্লাহ। আসমান কয়বার কান্না করেছে? দুইবার। একবার খলিলুল্লাহর প্রেমে, আরেকবার জবিহুল্লাহর প্রেমে। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর প্রেমে একবার কান্না করেছে, জবিহুল্লাহর প্রেমে আরেকবার কান্না করেছে। আসমানের ফেরেশতারা যখন কান্না করা শুরু করে দিয়েছেন, আসমান যখন কাঁপতেছেন, দেখতেছেন কে? জোরসে বলেন, মোহাব্বতে বলেন, আল্লাহ। জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার খলিল আমার দিল জয় করে ফেলেছে, আমার খলিল আমার পরীক্ষায় পাশ করে ফেলেছে। নিজের 12 বছরের কলিজার টুকরা সন্তান 86 বছর বয়সে পেয়েছে এরকম একটা মাসুম বাচ্চা। আমি স্বপ্নে দেখেছি, স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছে। আমি আমার খলিলুল্লাহর কুরবানির মধ্যে খুশি হয়ে গেছি। ও জিব্রাইল, আর দেরি করো না, আর দেরি করো না, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার খলিলুল্লাহর ছুরির নিচে এখনই তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার সাথে সাথে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে মিনার প্রান্তরে চলে আসেন, বললেন আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিলেন, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল মিনার প্রান্তরে দুম্বাকে হযরত ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিলেন। ইব্রাহিমের ছুরি কথা বলল, এতক্ষণ খলিলুল্লাহ জবে করতে বলতেছে, আর ওই রব্বে করিম জাল্লে জালাল জবে করার জন্য বন্ধ করে দিয়েছে। এখনই আবার ওই রব্বে করিম বলতেছে, এখন জব হয়ে যাও। জবে হওয়ার সাথে সাথে ছুরির জবান খুলে গেল, আমি জবে হয়ে যাচ্ছি। এখন ইসমাইলের গলায় নয়, দুম্বার গলায়। সুবহানাল্লাহ। জবে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের চোখ বাঁধা, চোখের কাপড় খুলে ফেললো, দেখতেছে একটা জান্নাতি দুম্বা নিজের ছুরির নিচে, আর নিজের জন্মদাতা সন্তান, জন্ম দেওয়া সন্তান কলিজার টুকরা ইসমাইল এক পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি আমাকে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের পরিবর্তে আপনি জান্নাতি দুম্বা আমার জন্য কুরবানি কবুল করেছেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথা শোনার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম তার জবান দিয়ে বললেন, লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহ। আজকে জিলহজের 9 তারিখ, সারা বিশ্ববাসী, সারা পৃথিবীবাসী আজকের এই কুরবানির দিনে ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহু আকবার, হযরতে জিবরাইলের জবান দিয়ে আল্লাহু আকবার, ইসমাইলের জবান দিয়ে ওয়ালিল্লাহিল হামদ, এবং হযরতে ইসমাইলের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে তাকবীরে তাশরিক আমরা আমল করি, এটা আমাদের কোনো কারো শিখানো নয়। হযরতে জিবরাইল, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইলের জবানে সেই দিনে মিনার প্রান্তর বাইর হয়েছে, ওইটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই জন্য সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের ইস্তেকামত দ্বীনের উপরে, আল্লাহর উপরে, ইসমাইলের ইস্তেকামত আল্লাহ এবং দ্বীনের উপরে, হযরত হাজারার ত্যাগ আল্লাহ পাক কবুল করেছেন। হযরত ইব্রাহিম ইসলাম আল্লাহর সন্তুষ্টিতে যেভাবে কোরবানি দিয়েছে, আমরাও আল্লাহর রাস্তায় আগামীকাল আল্লাহর সন্তুষ্টিতে কোরবানি দেব ইনশাআল্লাহ।